যখন আপনাকে কেউ কষ্ট দিবে, আপনি এই সূরাটি পড়বেন, আপনার শত্রু আপনার পায়ে এসে পড়বে এবং আপনার কাছে ক্ষমা চাবে। পৃথিবীতে এমন কোনো লোক নাই যার কোনো শত্রু নেই। প্রত্যেক মানুষেরই শত্রু রয়েছে, কাহারো ছোট, কাহারো বড়, কাহারো বা প্রকাশ্য শত্রু রয়েছে, কাহারো গোপন শত্রু রয়েছে। তাই সকল মানুষেরই শত্রু রয়েছে। তেমনিভাবে নবী রাসূলদেরও শত্রু ছিল। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, পবিত্র কোরআন পড়ুন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান দিয়ে রেখেছেন। আপনি যদি কোরআনের উপর আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দিবেন। যে সূরাটির কথা আমি বলতেছিলাম, সেই সূরাটি যদি আপনি পাঠ করেন, আপনার কোনো শত্রুই থাকবে না, বরং আপনার শত্রু আপনার পায়ে এসে পড়বে এবং আপনার পায়ে ধরে মাপ চাবে ইনশাআল্লাহ, এবং সেই শত্রু চিরতরে একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শত্রু সবাইরই রয়েছে। তেমনি ভাবে নবী রাসূলের শত্রু ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও শত্রু ছিল আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, এরকম যত কাফির রয়েছে সকলেই তার শত্রু ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলেই কষ্ট দিত। তার এমন শত্রু ছিল, তাকে মেরে ফেলার জন্য উটের নাড়ি বুড়ি তার ঘাড়ের উপর ফেলছিল। আবু জাহেল গর্ত খনন করছিল, নবীজি যেন গর্তের মধ্যে পড়ে মারা যায়। এই জন্য আবু জাহেল কাউকে না জানিয়ে একটি গোপনে গর্ত খনন করলো, যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গর্তের মধ্যে পড়ে মারা যায়। খাইবারের যুদ্ধের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নারী দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাওয়াত গ্রহণ করেন। তারপরে তার বাড়িতে গেলে তাকে সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবী গিয়েছিল, সেই সাহাবী সেই খাবার খেয়ে সাথে সাথে মারা যায়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখে দিলেন, সাথে সাথে সেই খাবার একেবারে রাবারের মতো হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই গিলতে পারছিল না। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলো এবং বলল, হে আল্লাহর রাসূল, আপনি আপনার মুখ থেকে খাবার ফেলে দিন, এই খাবারের মধ্যে বিষ মিশানো হয়েছে। তো চিন্তা করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার শত্রু ছিল এরকম প্রকাশ্য গোপন সব ধরনের শত্রু ছিল। তেমনি ভাবে মুসা আলাইহিস সালামের শত্রু ছিল ফেরাউন। তাই আপনি যদি কোরআন পড়েন, কোরআন অনুযায়ী আমল করেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারেন, তাহলে কোনো ধরনের কোনো শত্রুই আপনাকে কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্ব অবস্থায় আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটি শিখিয়ে দিয়েছিলেন, সেই সূরাটি আমি বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার লোকদেরকে সাফা পাহাড়ে ডাকলেন এবং বললেন, আমাকে কি তোমরা বিশ্বাস করো? তখন সবাই এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ, আপনাকে আমরা বিশ্বাস করি। আমাকে যদি আপনারা বিশ্বাস করে থাকেন, তাহলে যে পাহাড়ের অন্য দিক থেকে একদল শত্রু আসতেছে, আপনাদেরকে যদি এই সংবাদ দেই, তাহলে আপনারা কি এই কথা বিশ্বাস করবেন? তখন মক্কার সব কাফিররা বলল, হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করব। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমরা সকলেই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না, মূর্তি পূজা করো না, সবকিছু ছেড়ে দাও এবং এক আল্লাহর ইবাদত করো। যদি তোমরা ইবাদত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। তখন মক্কার সব কাফেররা বলল, হে বাতিজা, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকে আনছো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব বলল, হে বাতিজা, তুমি ধ্বংস হয়ে যাও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অজরে পানি বের হওয়া শুরু করলো। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তাওহীদের দাওয়াত দিলেন, তখনই কাফের মুশরিকদের অন্তরের মধ্যে আগুন ধরে গেল, একেবারে যারা পড়া শুরু হয়ে গেল। তখনই বলল, হে মুহাম্মদ, তুই ধ্বংস হও। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অজরে পানি বের হওয়া শুরু করলো। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই সূরা পাঠ করুন, আপনার শত্রু চিরতরে একেবারে ধ্বংস হয়ে যাবে। সেই সূরাটি হলো আমাদের সুপরিচিত সূরা, সূরা লাহাব। এই সূরাটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনি যদি শত্রু লক্ষ্য করে এই সূরাটি পাঠ করেন, তাহলে শত্রু চিরতরে একেবারে ধ্বংস হয়ে যাবে আর শত্রু আপনার পায়ে এসে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন।
তাই আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন, দূরে কিংবা কাছের, সব শত্রু ধ্বংস হয়ে যাবে আপনি যদি এই সূরাটা একেবারে বিশ্বাসের সাথে যদি আপনি পাঠ করতে পারেন। যদি আপনার শত্রু দূরে থাকে, তাহলে আপনি মনে মনে ধারণা করবেন পড়ার সময় যে আমার ওই শত্রু রয়েছে, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করে দেয়, সেজন্য আর কোনো ধরনের শত্রুতা আমি না করে। এই জন্য আপনি মনে মনে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই সূরা লাহাবের বরকতে আপনার শত্রু চিরতরে ধ্বংস করে দিবে।